তো এই বন্দরগুলো খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এই বন্দরগুলো যার হাতে থাকবে তাদের হাতেই থাকবে নিয়ন্ত্রণ। এই দেশে অস্ত্র ঢুকবে না, মাদক ঢুকবে না, কি ঢুকবে, শতভাগ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। এবং ভারতের সঙ্গে যুদ্ধ লাগানো থেকে শুরু করে, মিয়ানমারের অস্ত্র সাপ্লাই দেওয়া থেকে শুরু করে, পাকিস্তানের দ্বিতীয় ঘাঁটি বানানো থেকে শুরু করে সবকিছু করার জন্য এই বন্দরগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে দেখেছেন আপনারা যে পাকিস্তান থেকে জাহাজ ভরে মাদক আসতেছে বাংলাদেশে, অস্ত্র আসতেছে বাংলাদেশে। তো সেই জায়গায় বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার এই যে চেষ্টাটা, এই যে এজেন্ডা, এই এজেন্ডা 2006-এ ইউনূস প্রকাশ করেছে। সে ক্ষমতায় আসার পরে এই যে চুক্তি, যেই চুক্তির ব্যাপারে বাংলাদেশের সবাই বিরোধিতা করতেছে, বামপন্থী দল থেকে শুরু করে ব্লা 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 যারা আছে, ইভেন দো যারা মূলত ইউনূস সরকারেরই সরকার, যারা ইউনূসকে চালায় যেই সরকার, সেই সরকারও জনগণের মানে দিক চিন্তা করে, জনগণের দিক মানে কি, আচ্ছা জনগণের সমর্থন তো হারায় যাবো যদি আমরা এটা না বলি, সেই জায়গা থেকে জামাতের মতো পাকিস্তানি হায়নারাও গুনগুন করে বলছেন না ইউনূস স্যার এটা না করলেও পারতেন। মানে ব্যাপার হচ্ছে এটা এত ভয়ঙ্কর লেভেলের একটা অপকর্ম যে জামাতও সরাসরি বলতে পারতেছে না যে বন্দরগুলো দিয়ে দেওয়া ভালো হয়েছে, কিন্তু ইউনূস যেহেতু কোনো ম্যান্ডেট নাই, তারা আপনি ভোট দিয়ে ক্ষমতায় বসান নাই, পৃথিবীর কেউ ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই, সে উইরাইয়া জুইরা বসছে, তার আমেরিকার পরিকল্পনা অনুযায়ী আন্দোলন করা, আমেরিকা পরিকল্পনা অনুযায়ী পাঠাই দিয়ে তারা ক্ষমতায় বসানো, মানে তাকে তো পাঠানো হয়েছে কিছু এজেন্ডা নিয়ে। তো এই বন্দর দিয়ে দেওয়ার ব্যাপারটা কবে সম্পূর্ণ করলো? যেদিন শেখ হাসিনার মানে সেই তথাকথিত একটা নটাঙ্কি সার্কাসের রায় হবে। তো সেই সার্কাসের রায় ঘোষণা হচ্ছে একদিকে, আরেকদিকে এই ইউনূস গ্যাংকে যারা চালায় তাদের মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য, সে 32-এ বুলডোজার পাঠিয়ে দিছে। তো জনগণ একদিকে আহা 32-কে আবার ভেঙে ফেলবে, তারপরে হচ্ছে আহা শেখ হাসিনার রায় হয়ে যাবে, এই যে ব্যাপারগুলো নিয়ে বাঙালি ব্যস্ত ছিল ঠিক ওই দিনই। মানে এত 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 দিন থাকতে এই দুইটা বড় ঘটনাকে সামনে দাঁড় করায় কেন বন্দর চুক্তি করতে হলো সেদিন? একই দিন সকাল 11টায় শেখ হাসিনার ফাঁসির রায় দেবে বলে সবাইকে ওইদিকে টিভির দিকে হা করা তাকায় রয়েছে, আর ঠিক 11টার সময় তারা হচ্ছে কি বন্দরগুলো দিয়ে দিছে বিদেশি কোম্পানিগুলোর হাতে, যাতে আপনাদের চোখে না পড়ে। যত সময় আপনাদের চোখে পড়বে তত সময় বেচা শেষ। এবং হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে ওই যে উপদেষ্টা যে আছে সে বলছে যে এই চুক্তিগুলো এরকম চুক্তি যেগুলো প্রকাশ করা যাবে না, কি কি শর্তে দিয়েছি আমরা বলা যাবে না।